আপনি যেমনটি বলছিলেন, উল্লাপাড়া উপজেলার পরিষদ নির্বাচন ২১শে মে। আজ শেষ দিন, প্রচার প্রচারণার ব্যস্ততা অনেকটা প্রার্থীরা ব্যয় করছে। তো এই মুহূর্তে আমাদের সাথে আছে যিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, কলসি মার্কা নিয়ে নির্বাচন করছেন। তার কাছে আসলে জানতে চাইবো যে উল্লাপাড়া আপনি ভোটারদের মাঝে কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। আসলে উল্লাপাড়া সলঙ্গাবাসী আমার জনগণ, আমার ভোটার। আমি তাদের কাছ থেকে এতটা সাড়া পাবো, এতটা ভালোবাসা, এতটা সম্মান পাবো আমি কখনো কল্পনা করি নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি আমি। আমি বিশেষত জনগণের উদ্দেশ্যেই বলতে চাই, আমি নিজে ভোট চাচ্ছি, আমার পাশাপাশি তৃণমূলের জনগণরাই আমার জন্য ভোট চাচ্ছে। এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। আমি তাদের জন্য তাদের উপর কৃতজ্ঞ থাকব। আসলে এই উল্লাপাড়া যে ১৪টা ইউনিয়নে একটি পৌরসভা যে ভোটাররা, তারা আসলে আপনাকে কি কারণে ভোট দেবে বলে আপনি মনে করছেন? আসলে তাদের কাছে আমার যে ব্যাখ্যা ছিল বা আমার কথা ছিল, ওদেরকে ওরা জানে, আমি ওদেরকেও বলেছি, আমার মেসেজ ছিল আমি মূলত শ্রমিকের বোন, আমি কৃষকের ঘরের সন্তান। যার কারণে ওরা জানে বা ওদের আমি যেভাবে জানিয়েছি যে আমি আপনাদের পাশে থাকব, সকল শ্রেণীর সকল পেশার মানুষের সঙ্গে আমি কাজ করব ইনশাল্লাহ, এই প্রত্যয় আমি তাদের সঙ্গে ব্যক্ত করেছি। যার কারণে ওরা আমার পাশে থাকার জন্য সবাই একসঙ্গে একসাথে গণজোয়ারের আমার সাথে সম্পৃক্ত হয়েছে। যেমনটি শুনছিলেন, আসলে উল্লাপাড়া উপজেলায় যে ১৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় নির্বাচন হচ্ছে, এখানে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাইদ স্বপন তার চশমা মার্কা নিয়ে নির্বাচন করছে। আলহামদুলিল্লাহ, আমি মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় বাজার, হাট বাজারে বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমি ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আমি জয় বাবার আশাবাদী। ইনশাল্লাহ আমি জয় বিজয়ী হব ইনশাল্লাহ। আপনার নির্বাচনে আসলে ইশতেহারে কি ছিল? ভোটাররা কেন আপনাকে ভোট দেবে বলে আপনি মনে করছেন? আসলে ভোটাররা চায় একজন স্বচ্ছ এবং স্বচ্ছ লোক এবং ক্লিন ইমেজের লোক। আমি মনে করি আমি একজন স্বচ্ছ এবং ক্লিন ইমেজের লোক। আমি সেই হিসাবে আমি ভোটারদের মাঝে পৌঁছতে পেরে সাড়া পেরেছি। আর আমার এজেন্ডা হলো যে আমি মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত এবং সকল সরকারের সকল উন্নয়নের কাজের সাথে থাকব এবং শিক্ষার জন্য, শিক্ষানুরাগী শিক্ষার জন্য এবং খেলাধুলার জন্য আমি কাজ করব। আমি এই বিষয়টি নিয়ে আমি মাঠে নামেছি এবং ব্যাপকভাবে আমি সাড়া পাচ্ছি। এই ছিল আমার কাছে সর্বশেষ ভোটের পরিস্থিতি।